আজকে আমি ঠিক এই ধরনের একটা টি শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো দেখুন এখানে আমি এই লিখলাম এই স্লোগানটা নেভার লুক ব্যাক। এর ফন্টটা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এই যে MAILND মাইল্যান্ড গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। জাস্ট এই ফন্টটা নিলাম, আপনারা ইচ্ছা মতো আপনাদের ফন্টটাও নিতে পারেন। এইখান থেকে নেওয়ার পর আমি দেখুন এখানে জাস্ট এখন এটিকে এই ধরনের শেপে রূপান্তরিত করব। দেখুন আমি জাস্ট এটা নিলাম, এখানে নিয়ে এনটাকে যখন এটাকে আমরা এই যে আনগ্রুপ করব, এই যে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেবো। সবগুলো ক্রিয়েট আউটলাইন করার পর এই যে এনটাকে দেখুন আমি এখানে এই যে আনগ্রুপ করলাম, তারপরে আনগ্রুপ করার পর এটাকে আমি একটু বড় করে দিলাম। এই যে এখানে বড় হলো, তারপর এবং আরটাকেও বড় করলাম। এই যে এখানে টেনে আমি জাস্ট বড় করে দিলাম, এখানে জাস্ট সমান মিশিয়ে দেবেন আপনারা। তারপরে এই লুকের এলটাকে আমি এই পাশে বড় আকারে দিব। তো সেই জন্য এই এলটাকেও আমি আনগ্রুপ করে নেব। এই যে এখান থেকে আনগ্রুপ করে নিয়ে এলটাকে বড় করে দিলাম। এই যে এখানে এলটাকে বড় করে দিলাম এবং এই WK এটাকে গ্রুপ করলাম। আচ্ছা, এখানে এই যে গ্রুপ করার পর দেখুন এটাকে টেনে নিয়ে আমি আর বড় করলাম, এটাকে জাস্ট গ্রুপ করে নেবেন। গ্রুপ করে তারপরে এই যে ব্যাকটাকেও আমি এখন এই যে বড় করছি, দেখুন আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে যে বিটাকে জাস্ট বড় করব, এখানে বড় করে দেখুন জাস্ট এইভাবে আমরা বিভিন্ন শেপে নেব এবং ACK এটাকে জাস্ট একটু টেনে পাশে নিলাম, নিয়ে এটাকেও সিটাকে বড় করব। এটাকে আবার আনগ্রুপ করলাম। এই যে আনগ্রুপ করার পর এখন সিকে আমি একটু বড় করব আর কেটাকে জাস্ট উল্টা দিকে ঘুরাই দেবো। কেটাকে উল্টা দিকে ঘুরাইতে গেলে এখন রাইট মাউস ক্লিক করবেন, তারপর এখান থেকে ট্রান্সফর্ম এই যে রিফ্লেক্ট, তারপর এখান থেকে ওকেতে দিলে যে ঘুরে যাবে। আচ্ছা, এইভাবে আমরা এটাকে ঘুরায় সুন্দরভাবে একটা পজিশনে নিয়ে তারপরে দেখুন এই যে ভিকে আমি পেন টুল নেব, পেন টুল নিয়ে জাস্ট এখানে এই যে এখানে একটা জাস্ট সুন্দর একটা শেপ দেবো। এখানে জাস্ট আমি এই যে এইভাবে আঁকলাম। এখানে এই পেন টুল দিয়ে এটা আঁকার পর এই যে এখানে দেখুন উইথ টুল, এইটা জাস্ট উইথ টুল ক্লিক করে যদি আপনারা এইখানে ধরে এই যে টান দেন তাহলে দেখুন একটা সুন্দর একটা শেপ তৈরি হবে। আমি এই শেপটাই রাখতে যাচ্ছি। তারপর এখান থেকে দেখুন এখানে হওয়ার পরে শেপটা সুন্দর করে আমি বড় করে দেখলাম যে এখানে যদি লাগাই দেবেন, একেবারে সুন্দর করে এসে যাতে লেগে যায়। তারপরে এখান থেকে এই যে আবার পেন টুল নিলাম, পেন টুল দিয়ে জাস্ট এখানে একটু কার্ভ করে আঁকলাম। আঁকার পর আমি এই যে দেখুন এই পাশে স্টক আছে, এই স্টকটা বাড়াই দিলাম। এই স্টকটা বাড়াই দিলে যে সুন্দর একটা এখানে একটা শেপ আসলো অবস্থা। এখান থেকে আমি এই নিচে নিলাম, তাহলে এখানে একটা শেপটা সুন্দর হলো। তারপর অবজেক্টে যাবেন, এক্সপান্ড করে দেবেন। এই যে এক্সপান্ড করে দিলাম পুরোটাকে। এখন আমি এটাকে জাস্ট এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট এই পাথ অফসেট পাথে অফসেট করে যাওয়ার পরে এখানে যতদূর বৃদ্ধি করা যায় যেখানে যে আমি বাড়াই দিলাম, এই যে একটা কালার দিলাম। আচ্ছা, এখানে দিয়ে বেশ দিয়ে ওকেতে ক্লিক করলাম এবং এটা একটা কালার দেবো। এটা এখান থেকে একটা কালার দিবেন, এই যে এখানে ফিল কালার
দেখুন এখানে কিন্তু কালার নাই, তাই আমরা একটা কালার দিতে যাচ্ছি। এই যে এখানে একটা কালার দিলাম, এটা বা কালো দিতে পারে না। আচ্ছা, এখানে এই যে কালোটাই দিলাম। কালোটা দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ঢেকে গেছে। এখানে ঢেকে যাওয়ার পর আমি এখান থেকে শিফট কন্ট্রোল F9 দিলে এই দেখুন এখানে আমার এই যে পাথফাইন্ডার আসছে, পাথফাইন্ডার ইউনিটি করে দিলাম। ইউনিটি কেটে দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল X দিয়ে কেটে নেব। কন্ট্রোল X দিলাম, এটা কেটে গেছে কিন্তু। তারপর জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল B দেবো। কন্ট্রোল B দেওয়ার সাথে সাথে দেখুন নিচে করে গেছে কিন্তু এটা, ঠিক আছে। এখন কিন্তু সুন্দর একটা শেপে চলে আসছে। এই এখন যেখানে যেখানে বাদ আছে এটাকে আমি ভরে দেবো। এই যে এখানে বাদ আছে, এখানে বাদ আছে, এটাকে ভরে দিতে হবে। তো ভরে দিতে গেলে আমি এই যে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে জাস্ট এখান থেকে একটু ঠিকই আছে দেখতে গেলে এই যে এইটুকু নিলাম, এখানে নিলাম। তারপর এইখান থেকে দেখি হলো যেখানে যেখানে এই ফাঁকা আছে, আমি ফাঁকাটাকে জাস্ট এখানে ভরে দিতে যাচ্ছি। আচ্ছা, এইখানে নিলাম, এই যে নিয়ে এই যে এইটুকু, এইটুকু নিয়ে এখানে এখান থেকে কন্ট্রোল X দিলাম, কেটে গেল। জাস্ট এখন এটিকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল B দেবো। কন্ট্রোল B দেওয়ার সাথে দেখুন নিচে বসে গেছে, এবং যে ফোটা ফোটা ছিল সেটা কিন্তু নাই, সেটা কিন্তু মিশে গেছে। এটা নিচে জাস্ট মিশে গেছে, সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এই যে এটা সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি এই লেখাটাকে, এই যে লেখাটা, এই লেখাটাকে কন্ট্রোল C দিলাম, কন্ট্রোল C দিয়ে সেভ করব। কন্ট্রোল C দিলাম, তারপরে কন্ট্রোল C দেওয়ার পর কন্ট্রোল B দিলাম, জাস্ট আরেকটা হয়ে গেল। এখন এটাকে আমি একটা কালার দিতে যাচ্ছি, সাদা দিলাম। এই যে হোয়াইট দিয়ে জাস্ট এটা অ্যারো চিহ্ন দিয়ে যদি আমি একটু ঘুরাই, এই দেখুন এটা হোয়াইট চিহ্ন চলে আসছে। কিন্তু একটু বড় করে দেখি, এই দেখুন এখানে কিন্তু আরেকটা শেপ চলে আসছে। এই যে এখানে আরেকটা শেপ চলে আসছে, এটা হোয়াইট দিয়ে দাও। এই যে দেখুন এখানে হোয়াইট দিয়ে দিলে সুন্দর একটা শেপ কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা এই যে শেপটা চলে আসছে, সুন্দর একটা শেপ চলে আসছে। এই যে লিটস নেভার লুক ব্যাক। আচ্ছা, এখন ছোট করলাম। তারপর এখানে আরো সুন্দর করার জন্য আমি এই যে এইগুলো নিয়ে আসবো, এই যে এইখানে নিয়ে আসে দেখুন নিচের দিক আপনাদের দিয়ে দিলাম। যদি নিচে না যায় তাহলে কন্ট্রোল X দিয়ে কেটে নেবেন প্রথমে, তারপর কন্ট্রোল B দেবেন, তাহলে নিচের দিকে চলে যাবে। জাস্ট একই অবস্থায় যেটা আমি এটা নিচের দিক দিয়ে দিলাম, তারপরে এখান থেকে এই যে এটা নিচের দিক দিয়ে দিলাম, দেখছেন। তারপর এই যে এটা নিয়ে নিচের দিক দিয়ে দিলাম, ব্যাস সুন্দর একটা শেপে চলে আসলো। এখন কিন্তু আমার কিন্তু কেউ বলতে পারবো না যে সুন্দর শেপ হয়নি, সুন্দর একটা শেপে কিন্তু চলে আসছে, দেখছেন। জাস্ট একটু ব্যাখ্যা করে দিন কোনো জায়গায় যদি হয়। এই যে এটা নিয়ে দেখুন একটা সুন্দর একটা শেপে কিন্তু চলে আসছে। নেভার লুক ব্যাক, লেখাগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই যে স্টকগুলো দেখুন কালো হয়ে আছে, স্টকগুলো আমি উঠাই দেবো। এই যে এখানে যদি কমাই দিই, এই যে স্টকগুলো কিন্তু আমি উঠাই দিলাম, এটা সুন্দর একটা শেপে চলে আসলে এটা স্টক পুরাটাই উঠিয়ে দিলাম। আচ্ছা, উঠে দেওয়ার পর আমি এখন কিন্তু সুন্দর আসছে। এখন আবার চলে গেলাম যে কালারে, কালারে আসার পরে এখানে দেখুন বিভিন্ন লাইটিং কালার আছে। এই যে সুন্দর একটা লাইট ইফেক্ট দিচ্ছে, এটা দিতে পারেন, অথবা এই যে এইখানে এটাও দিতে পারেন। এই যে ইফেক্ট দিচ্ছে, বিভিন্ন ইফেক্টগুলো দিচ্ছে, এতে দেখতে খুব সুন্দর লাগতেছে। তো এইভাবে আমরা বিভিন্ন ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।